আপু কেমন আছেন? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। মানে দুই পাশে এত ভাইরালের মাঝে আপনি কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ যারা কেক খাচ্ছে ভালো সারা দিচ্ছে। মানে এই বিজনেসে কিভাবে আসলেন আপনি? ভাইয়া আমি এটা আরো 5 বছর ধরে করছি এই বিজনেসটা। অনলাইন জগতে 3 বছর। আচ্ছা আচ্ছা। অনলাইন ছাড়া হচ্ছে ভালো। তো আমরা এখান থেকে যাচ্ছিলাম, আপনার একটা কেক দেখে আমাদের চোখ আটকে যায়, যে এই যে ডল যে কেকটা আর কি, এইটা সম্পর্কে একটু বলেন। এইটা আমি আজকে আনার উদ্দেশ্য হচ্ছে আজকে ফ্রাইডে, তারপর বাচ্চা কাচ্চারা আসবে, আবার অনেকের বার্থডেও থাকতে পারে, এখান থেকে কেক নিতে পারে, এই উদ্দেশ্যে আমার এটা এখানে আনা। আজকে যে ছোট্ট বিজনেস, এখান থেকে ভবিষ্যৎ পরিকল্পনা কি? অনেক তো সাড়া পাচ্ছেন মানুষের। অর্ডার দেওয়ার ইচ্ছা। আর আপনাদের এই বিজনেস দেখে আরো যে নারীরা এই পেশে আসতে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনাদের মানে কিছু বলা আছে? অবশ্যই আসা উচিত, এখান থেকে তারা হচ্ছে অনেক কিছু শিখতে পারবে। আর এই বিজনেসের পিছনে আপনার সবচেয়ে মানে সাপোর্ট কার ছিল ফ্যামিলির? আমার মা, বাবা, হাজবেন্ড, বোন সবাই মিলে সাপোর্ট করছে। সবাই সাপোর্ট। তার মানে একজন নারী উদ্যোক্তা হতে গেলে ফ্যামিলির অনেক বড় সাপোর্টের প্রয়োজন আছে না? তো এই কেকটাকে আস্তায় নিতে হবে, কেটে বিক্রি করেন না? তো এটা আজকে যদি সেল না হয় তাহলে আবার বাসা নিয়ে যাবেন তো? বাসায় নিয়ে যাবো, কিন্তু বাসায় হচ্ছে আমরা খেয়ে ফেলবো। খেয়ে ফেলুন, পরের দিন আবার আরেকটা বানাই নিয়ে আসবেন। হ্যাঁ হ্যাঁ, আরেকটা বানাই দিই। আচ্ছা, ঠিক আছে। গত শুক্রবার, সামনে শুক্রবারে চিন্তা করছি যে একটা কার কেক বানায় নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, না এটা ডিফারেন্ট, এটা কোথাও নাই। জি জি, এই জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। আপু কেমন আছেন? আপনার নাম এবং পরিচয়টা বলেন। আচ্ছা, দুই পাশে এত এত ভাইরালের মাঝে আপনি কেমন সাড়া পাচ্ছেন? আচ্ছা, অনেকে ভাইরাল হওয়ার পরে ভাইরাল বিড়ম্বনার শিকার হয়, আপনার কাছে কেমন লাগছে? আপনারা কি কি ফ্লেভারের কেক নিয়ে আসছিলেন আজকে? আচ্ছা, তো ভবিষ্যতে কি আইটেম বাড়বে না? এখন আপনাদের দেখা দেখি আরো যে মেয়েরা এই উদ্যোক্তা হইতে চায় বা এই ব্যবসা করতে চায়, এদের উদ্দেশ্যে আপনাদের কিছু বলার আছে কিনা? অবশ্যই বলার আছে, কারণ আমাদের প্রতিটা মেয়েরই হচ্ছে সেলফ রেসপেক্ট থাকা দরকার অনেক বেশি। তো আমি মনে করি যে যাই পারুক না কেন, অবশ্যই সেই ট্যালেন্টটাকে কাজে লাগিয়ে রাস্তা, ফুটপাত কোনো ব্যাপার না, শুধু আপনার মনের শক্তি দিয়ে হচ্ছে নিজেকে পরিশ্রম করে হচ্ছে সবার সামনে প্রেজেন্ট করতে পারলে আশা করি ভবিষ্যতে ভালো কিছু করার চেষ্টা করব। আচ্ছা, আমরা দেখছি যে জাকির ভাই ছাড়া আরো যারা কেক বিক্রি করে, হ্যাঁ, সবাই বলতেছে কেক খাইতে আসার পরে এই বিজনেসে আপনি কিভাবে আসছেন আসলে? আসলে আমি অনলাইনের মাধ্যমে আগে হচ্ছে কেক সেল করে থাকতাম। তো ওখান থেকে যখন ফোকাস বলতে গেলে আমরা জাকির ভাইয়া, তাছাড়া সিমি আপু, তাছাড়া আরো অনেক নারী উদ্যোক্তারা কিন্তু এখানে বসেছি। তো ফেসবুকের মাধ্যমে যখন আমরা জানতে পেরেছি যে আগারগাঁয়ে একটা মেলার মতো পরিণত হয়েছে, তো ওদের কাছ থেকে ইন্সপায়ার হয়ে আর কি এখানে আসা। এখন এই ছোট্ট ব্যবসা থেকে ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে কিনা? জি, অবশ্যই আছে। আপনাদের মাঝে যদি এত ভালোবাসা পেয়ে থাকি আর আমরা কেকের কাছে যদি ভালো থাকি, ভবিষ্যতে একজন সফল উদ্যোক্তা হওয়ার প্ল্যান আছে। আচ্ছা, এই কেকের বিজনেসে আসার পথে মানে কার বেশি সাপোর্ট পেয়েছেন ফ্যামিলি থেকে? এখানে দাঁড়িয়ে আজকে কেক সেল করার সবচেয়ে বেশি সাপোর্ট হচ্ছে আমার আম্মু ও গ্রান্ডমা। তাহলে আপনি বলতে চাইছেন যে উদ্যোক্তা হওয়ার পিছনে ফ্যামিলির বড় একটা সাপোর্ট প্রয়োজন আছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ আপু।